আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি গত ক্লাসে তোমাদের অনুশীলনী 1 থেকে 12 পর্যন্ত আলোচনা করেছিলাম। তোমরা যারা ভিডিওটা দেখো নাই তারা কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্স থেকে ভিডিও লিঙ্ক থেকে তোমরা ভিডিওটা দেখে নিও। আজকে আমি তোমাদের সাথে তোমাদের অনুশীলনী 1-এর 13, 14, 15, 16 13 নম্বর অঙ্কটা হচ্ছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। 14 নম্বর হচ্ছে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। 15 নম্বর অঙ্ক হচ্ছে যোগ করো এবং বিয়োগ করো। এই অঙ্ক চারটি আমি তোমাদের সাথে আলোচনা করব। তাহলে চলো আমরা অঙ্কগুলো আলোচনা করি। তো প্রথমে আসো, যেই অঙ্কটা দিছে তোমাদের, যেই করো সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো, এই অঙ্কটা দেখো। যদি আমরা তোমাদেরকে দেখাই, এই যে দেখো সাধারণ ভগ্নাংশে প্রকাশের যে অঙ্কটা আছে সেটা দেখো 0.2 পৌনঃপুনিক। এখন কি বুঝলা 0.2 পৌনঃপুনিক? 0.2 পৌনঃপুনিক মানে কি? আমি তোমাদের আগের ক্লাসে বুঝাইছি। এই যে উপরে যে পৌনঃপুনিক ফোঁটাটা আছে 0.2, এটা মানে হচ্ছে কি, মানে তোমার এটা মানে 0.222 ভাবে মানে কি চলতেই থাকবো। এটা মানে কি আর শেষ হইব না, মানে 2 দিক করে চলতেই থাকবো, ঠিক আছে। তো এইখানে 0.2 যে পৌনঃপুনিকটা আছে এটাকে আমরা কিভাবে ভাঙামো? তো প্রথমে দেখো যে আমাদের 0.2 পৌনঃপুনিক আছে, এটার সাথে আমরা দেখো দশমিকের পর কয়টা সংখ্যা? একটা সংখ্যা না, আর একটা সংখ্যার উপর পৌনঃপুনিক, তে আমরা 10 দিয়ে গুণ করবো। মানে একের পর একটা শূন্য দিয়ে আমরা প্রথমে কি করবো? গুণ করবো। তো মানে 0.2 পৌনঃপুনিকের সাথে আমরা 10 গুণ করবো। তো আমি তোমাদের এই যে দেখালাম 0.2 পৌনঃপুনিক মানে কি 0.2 ভাবে কি চলতেই থাকবো। তার সাথে আমরা কত গুণ করছি? 10। এখন যদি তুমি দেখো, যদি তুমি নর্মাল 0.2 এর সাথে তুমি 10 গুণ করো তাহলে সেটা কত হইব জানো? সেটা হবে গিয়া কি 2 হয়েছে বোকা। কিন্তু দেখো এটা তো ছিল 0.2222, মানে ঠিক আছে। তাহলে এটা কি হবে? 10 যদি গুণ করো তাহলে কত হবে? 2.222 সামথিং, এভাবেই তো চলতে থাকবো। তো যে দেখো এভাবে কি চলতে আসছিল 2.222, ঠিক আছে। তো পরে তুমি 10 গুণ করলা, পরে তুমি 1 গুণ করবা, ঠিক আছে। 1 গুণ করলে যা ছিল তাই তো থাকবো, কোনো কি পার্থক্য হইব না। এখন তুমি বিয়োগ করো। এখন দেখো তুমি যদি বিয়োগ করো, এখানে দেখো, এখানে যদি তুমি করো 0.2 গুণ 10 আর 0.2, এই যে আমি তোমাদেরকে নর্মালি যদি দেখাই 0.2 গুণ 10, এটার সাথেই তো বিয়োগ না, 0.2 গুণ 1। এখন তুমি দুইটা থেকে 0.2 কমন নাও। 0.2 কমন নিলে দুইটার দিয়ে মজে কি 0.2 আছে না। এখন যদি তুমি 0.2 কমন নাও তাহলে কি হইব? 10 বিয়োগ 1 না, ঠিক আছে। সরি, এখানে 10 না, এটা 1 হইব। 10 বিয়োগ কত হইব? 10 বিয়োগ 1, ঠিক আছে। এখন দেখো 0.2 গুণ কত হয়? 9। এই যে দেখো 0.2 গুণ 9 সমান সমান 2। এই যে উপরে দেখো তুমি এটা থেকে 2.222 থেকে যদি তুমি 0.222 বিয়োগ দিও তাহলে কি এগুলো সব কাটা, বাকি থাকি শুধু 2। তো এই যে দেখো যে এই যে এটা তো আমি দেখাইলাম যে 0.2 গুণ 9 সমান সমান কত হইব? 2। তাহলে কি 0.2 সমান সমান কত? 2/9 না, লাস্টে দিয়া 2/9, ঠিক আছে। 9 পাশে গুণ, ওই পাশে গেলে কি হবে? ভাগ। তাহলে দেখো এটার ভগ্নাংশ রূপ কি যেটা। আশা করি তোমরা অঙ্কটা বুঝছো। এখন দেখো পরেরটাও সেম, মানে এই অঙ্কগুলো সব সেম। এই যে দেখো দশমিকের পর এই মানে শূন্যর পর কয়টা পৌনঃপুনিক? 2টা পৌনঃপুনিক না। তাহলে আমাদের একের পর আমরা কয়টা শূন্য দিব? 2টা, মানে 100। তো ওই যে আগেরটার মতো প্রথমটা 100 দেওয়া, পরেরটা 1 দেওয়া। পরের গুলো তো তোমরা পারবাই, ঠিক আছে। আচ্ছা পরেরটা দেখো, এটাও দেখো যে দশমিকের পর কয়টা সংখ্যা? 2টা সংখ্যা। তাহলে একের সাথে আমরা কয়টা শূন্য দিব? 100। এই যে দেখো এটা তো দিলাম, কিন্তু দেখো আমাদের পৌনঃপুনিক আগেরটার মধ্যে সবগুলোর মধ্যে ছিল দেখে আমরা 1 দিয়ে গুণ দিছি, কিন্তু এখন কি দেখো একটার মধ্যে পৌনঃপুনিক আছে আর একটার মধ্যে নাই। তো এর জন্য কি নিচেরটার মধ্যে কত দিয়ে গুণ করতে হইব? 10 দিয়ে গুণ করতে হইব, বুঝছো। যদি সবগুলোর মধ্যে পৌনঃপুনিক থাকে তাহলে 1 দিয়ে গুণ করবা, আর যদি না থাকে, যে অনাবৃত যে অঙ্কগুলো থাকবো তার জন্য একটা শূন্য বসবো নিচেরটার সাথে, ঠিক আছে। তো তোমরা যদি এটা ওই সেম আগেরটার মতো করো তাহলে এটা আসবে, আনসার আসবে 2/15, ঠিক আছে। তাহলে গ নাম্বারটা দেখো, এই যে দেখো দশমিকের পর 2টা সংখ্যা। এখন দশমিকের পর 2টা সংখ্যার জন্য আমাদের উপরেরটার সাথে 100। দেখো একটার পৌনঃপুনিক আছে আর একটা নাই, যেহেতু একটা নাই তাহলে নিচেরটার সাথে কত হইব? 10। একটা নাই, এর জন্য কি একের সাথে একটা শূন্য, আর 2টা সংখ্যা মানে কি, তাহলে উপরেরটার সাথে 100, নিচেরটার সাথে কত? 10। এতটুকু বুঝছো মানে কি তোমরা বাকিটা নিজেরা পারবা। ও নাম্বারটা দেখো যে দশমিকের পর কয়টা সংখ্যা? 1 2 3 4। তো দশমিকের পর 4টা সংখ্যা, তাহলে কি একের সাথে কয়টা শূন্য? 1 2 3 4। একের সাথে কয়টা শূন্য? 4টা, মানে উপরেরটার সাথে তোমার 10
10,000 দিয়ে গুণ করবা। আর দেখো কয়টা সংখ্যার মধ্যে, দেখো পৌনঃপুনিকের মানে কি, এটার মধ্যে আছে কিন্তু এটার মধ্যে নাই, আবার এটার মধ্যে আছে, তার মানে কি মাঝখানেরটার মধ্যে কি মনে মনে আছে। দেখো 2 এর উপরে আছে নাই, তাহলে দশমিকের উপরে একটা সংখ্যা যার মধ্যে নাই, তাই আমাদের একের সাথে একটা শূন্য বসে, মানে 10 দিয়ে নিচেরটা গুণ দিতে হবে, তাহলে উপরেরটা 10,000 আর নিচেরটা কত 10। তো বাকিটা তোমরা নিজেরা করলেই পারবা, ঠিক আছে। তো আশা করি তোমরা 13 নম্বরটা বুঝছো। এখন আমি তোমাদের সাথে যে 14 নম্বরটা আছে সেটা আলোচনা করব। 14 নম্বর অঙ্কটা হচ্ছে সদৃশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। আচ্ছা, সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। ওকে, তো যেই সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশটা আছে, তো তোমাদের যে অঙ্কটা ছিল যে 14 নম্বরটা হচ্ছে 2.23 পৌনঃপুনিক আর 5.235 পৌনঃপুনিক। আচ্ছা, এই যে দেখো এটার মধ্যে এটা এভাবে ছিল 2.23 পৌনঃপুনিক। আচ্ছা, এভাবে ছিল, এখানে একটা 2 মিস্টেক আছে, আমি 2টা দিয়ে নেই। তো এখন দেখো এখানে 2টা সংখ্যা, তো এটার মধ্যে দশমিকে আবৃত এবং অনাবৃত সংখ্যা কয়টা আছে। তো এখন দেখো আবৃত সংখ্যা যদি আমরা হিসাব করি, এখানে অনাবৃত মানে কি, অনাবৃত সংখ্যা আছে কত, সর্বোচ্চ একটা, মানে এটার মধ্যে একটা সংখ্যা অনাবৃত, এটার মধ্যে কি একটা সংখ্যা অনাবৃত। আর আবৃত সংখ্যা সর্বোচ্চ কয়টা, এখানে আবৃত সংখ্যা হচ্ছে একটা, আর এখানে কত 2টা, তাহলে কত, আমরা আবৃত সংখ্যার লসাগু নির্ণয় করবো। তো 1 আর 2 লসাগু কত 2, তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রথমটার মধ্যে। এবার দেখো যে আমাদের আবৃত সংখ্যা হবে কত জানো, এখানে দেখো অনাবৃত সংখ্যা সর্বোচ্চ একটা, মানে আমাদের অনাবৃত সংখ্যা থাকবো একটা, আর আবৃত সংখ্যা কয়টা থাকবো 2টা। তো আমরা এটা নির্ণয় করি যে দেখো 2.23, তো আমরা 2.233, ঠিক আছে। তো 3-এর একটার উপর পৌনঃপুনিক দিলাম, আর একটার উপরে দিলাম, ঠিক আছে। আর এটা দেখো 5.235, তো আমরা 2টা পৌনঃপুনিক দিয়ে দিলাম, যা আছে তাই। তো পরেরটা দেখো যে পরেরটার মধ্যে 7.26, এটার মধ্যে 6-এর উপর পৌনঃপুনিক, তাহলে এটা আবৃত, আর 2 কি অনাবৃত। 4-এর মধ্যে 4.237, এটার মধ্যে 7-এর মধ্যে পৌনঃপুনিক, আর 2-3 কি অনাবৃত। তো এখন দেখো অনাবৃত সংখ্যা সর্বোচ্চ কয়টা, অনাবৃত সংখ্যা সর্বোচ্চ হচ্ছে 2টা, আর আবৃত সংখ্যা সর্বোচ্চ একটা, সর্বোচ্চ না বললেও প্রথমটার মধ্যে একটা আর পরেরটার মধ্যেও কি একটা, তাহলে 1 আর 1 লসাগু কত 1। তাহলে আমরা বুঝলাম যে অনাবৃত সংখ্যা থাকবো 2টা আর আবৃত সংখ্যা থাকবো কয়টা, একটা। মানে সদৃশ প্রকাশ করতে গেলে তোমাদের প্রথমে দেখতে হবে যে অনাবৃত সংখ্যা হয়েছে সর্বোচ্চ, মানে আমাদের নিতে হবে সর্বোচ্চ হয়েছে গিয়া অনাবৃত যেটা আছে সেটা হচ্ছে সর্বোচ্চ, আর লসাগু নির্ণয় করতে হইব যে আবৃত যে সংখ্যাগুলো থাকবো সেগুলোর কি নির্ণয় করতে হইব লসাগু, তারপরে আমাদের কি আমরা যেই সংখ্যাটা আছে সেটা পাবো। তো এবার দেখো যে আমাদের দেখো 7.26, তার মধ্যে দেখো আমাদের যে অনাবৃত সংখ্যা সেটা থাকবো কয়টা 2টা, অনাবৃত সংখ্যা কয়টা থাকবো 2টা। তো এবার দেখো যে অনাবৃত সংখ্যা কি 2টা আছে, এই যে দেখো 2 6, তার মধ্যে দেখো 6 আবৃত কিন্তু কি আরেকটা 6 কি অনাবৃত, আরেকটা কি 2.37, দেখো 3 আবৃত 7 কি অনাবৃত। তো অনাবৃত সংখ্যা 2টা পাইছি, আর আবৃত সংখ্যা কয়টা একটা। তো আশা করি তোমরা এটা বুঝছো। আর ক নাম্বার এগুলো সব সেম, তোমরা এটার পিডিএফ আমার ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিও। এখন আসে যোগ করি। ওকে, এখন আমরা যোগ করব। তো যোগ তো তোমরা নর্মালি বুঝোই, তো আমাদের কি যোগ করার সবচেয়ে মূল নিয়ম হয়েছে কি আমরা আগে ফার্স্টে সদৃশ করে নেব। তোমরা সদৃশ করতে পারলে যোগ আশা করি তোমরা পারবা। তো দেখো প্রথমে 0.45 আর 0.137 এই দুইটা আমরা যোগ করব। তো দেখো 4 5, তো এখানে যেহেতু 3টা সংখ্যা তাই আমরা 3টা সংখ্যা বানায় নিলাম, ঠিক আছে। তো 4 5 আমরা পরে যেহেতু 5-এর উপর পৌনঃপুনিক আছে তাহলে 5-এর পর অসংখ্য 5টা আছে, তো এটা আমরা 2টা 5 দিয়ে আমরা কি সমান করে নিলাম। পরে নর্মাল যা যোগ আছে তোমরা নর্মাল যোগ করে নিবা। তোমরা তো সদৃশ তো তোমরা বুঝছো, তো তোমরা যোগগুলো কি পারবা এগুলা করতে। নর্মাল যোগ তো তোমরা সকলেই জানো। আর বিয়োগের গুলো সেম, যে প্রথমে সদৃশ করে পরে বিয়োগ করে নিবা। এই যে দেখো এটার পিডিএফ তোমরা ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিও, সেখান থেকে তোমরা অঙ্কগুলো দেখলে বুঝবা, ঠিক আছে। আর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে যেই গুণ ভাগ আছে 17 18 এইগুলো গুণ ভাগ নিয়ে আলোচনা করব। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো, অবশ্যই একটা লাইক দিবা। আল্লাহ হাফেজ।